আগের যুগের যারা সালাফ, যারা আমাদের পূর্বসূরি ইমাম যারা ছিলেন, ওনারা মাহে রবিউল আউয়াল শরীফ আসলে সবাই মদিনা মুনাওয়ারায়, মক্কা মুকাররমায় চলে যেতেন। প্রথমে মদিনা শরীফ যাইতেন, যাইয়া আল্লাহর হাবিবের জিয়ারত করতেন, নবীজির সালাতু সালাম আদায় করে রবিউল আউয়াল শরীফের যখন 12ই রবিউল আউয়াল শরীফ আসতেন, তখন তিনারা সবাই দল বেঁধে মক্কা মুকাররমায় চলে যেতেন। মৌলুদ শরীফ যে ঘর রয়েছে, যেখানে হাজী সাহেবানরা জিয়ারত করেন, সেখানে গিয়ে দোয়া করেন। সাফা মারওয়া পাহাড় পাশে হলো আবু জাহেলের বাড়ি। আবু জাহেলের বাড়ি মানে হলো টয়লেট। এই টয়লেটের পরেই হলো দয়াল নবীর বাড়ি, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। আমাদের হাজী সাহেবরা এগুলি নিজের চোখে দেখে আসছে। তো সেই জায়গাটাকে কেন্দ্র করে আরবের সমস্ত আলেমরা, বড় বড় ইমামরা, মুমিন মুসলমানরা জড়ো হতেন, একত্রিত হয়ে যেতেন এবং অনেকেই যার যার তৌফিক অনুযায়ী খাদ্য সামগ্রী রান্না করে অথবা শুকনা খাবার অথবা ফল ফ্রুটস এগুলি একটা বেলায় প্রত্যেক দিন মানুষের মাঝে বিতরণ করতেন, তাবারক হিসেবে বন্টন করতেন। এমনকি বড় বড় আল্লাহর ওলি যারা, তারা বলতেন যে আল্লাহ তাআলা যদি আমাকে সামর্থ্য আরো বেশি দিতেন, তাহলে আমি পুরো রবিউল আউয়াল মাসের সম্পূর্ণটাই এই মক্কা মুকাররমায় নবীজির ঘরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর মেহমানদেরকে এই তবারকগুলি বিতরণ করতাম। সুবহানাল্লাহ। তেনারা আসতেন বড় আনন্দিত হয়ে নবীজির মিলাদের উদযাপন উপলক্ষে, যাওয়ার সময় চোখের পানি নিয়ে বিদায় হতেন। এই কথাগুলি মিলাদ এবং সিরাতের কিতাবের মধ্যে আমি পেলাম। ইকোটা কমিয়ে দেন মাইকের অপারেটর ভাই, প্রথম যেভাবে ছিল ওইভাবে সুন্দর ছিল। তো এই যে কথাগুলো বলার উদ্দেশ্য হলো, আমাদের এই জামানায় অনেকেই মনে করে মিলাদুন নবী এটা মনে হয় আওলাদ রাসূল তৈয়ব শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি 1974 বা 76 ইংরেজিতে আবিষ্কার করছে, এর আগে মনে হয় এটা ছিল না। তো এই ধরনের ধারণা রাখা কোনোদিনও উচিত নয়, কারণ তৈয়ব শাহ হুজুর তিনি বাংলাদেশে জামিয়া আহমদিয়াকে কেন্দ্র করে চট্টগ্রামে যে জশ্নে জুলুস করেছেন, এটাই জশ্নে জুলুস বা মিলাদুন নবীর শুরু নয়। এর আগেও মিলাদুন নবী ছিল। বরং আপনারা আশ্চর্য হবেন, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে সেই আদিকাল থেকে জশ্নে জুলুস বের হতো, অনেক আগের থেকে মিলাদুন নবী উদযাপন হতো, এখনো হয়। আল আজহারের বয়স বর্তমানে 1000 বছরের বেশি। তো সেই আল আজহার বিশ্ববিদ্যালয় সারা মুসলিম সাম্রাজ্যের জন্য অন্যতম একটা বড় বিশ্ববিদ্যালয় হলো আল আজহার। তো সেখানে মিলাদুন নবী উদযাপন হয় তো, এবং জশ্নে জুলুস হয়, এটা আগের থেকে হয়। তৈয়ব শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়াতে আসেন নাই, তখন থেকেও আরবের মুসলমানরা জশ্নে জুলুস করেন। তো আপনাদের সহযোগিতার জন্য শুধু বলি, মিলাদুন নবীর ব্যাপারে নেগেটিভ ধারণাগুলি বের করে দেন। আজকে একজনের বক্তব্য শুনলাম, লামাযহাবী একজন বক্তা, তরুণ বক্তা, যাকে হয়তো আপনারা অনেকে পছন্দ করতে পারেন, কিন্তু তারা সুকৌশলে মিষ্টি মিষ্টি ভাষা দিয়ে মানুষের মাঝে মিথ্যা কথা বলে, যে এমন ভাবে মিথ্যা কথা বলে যে আপনারা কল্পনাও করবেন না যে এই লোক মিথ্যা কথা বলতেছে। সে দাবি করেছে যে 604 হিজরির পূর্বে মিলাদুন নবী এই অনুষ্ঠান উদযাপন হতো না, এটা নতুন আবিষ্কার। সাহাবী, তাবী এবং তাবে তাবী এই 3 যুগেও মিলাদুন নবীর কোন উদযাপন ছিল না, এই ধরনের একটা দাবি করেছেন। প্রিয় ভাই আমার, 604 হিজরিতে আরবিল, এটা হলো প্রসিদ্ধ নাম, আমি ইরাকে গিয়েছি এবং আরবিলে গিয়েছি, অনেকে ইরবিল বলে, কিতাবের ভাষায় হলো ইরবিল, আর বর্তমানে আরবের মানুষ এটাকে বলা হয় আরবিল, অনেকে আরবল বলেন। এই আরবল বা আরবিল শহরের বাদশা ছিল বাদশাহ মুজাফফরউদ্দিন কাউকাবারি রহমাতুল্লাহ আলাইহি। তার সম্পর্কে হাফেজ শামসুদ্দিন জাহাবী রহমাতুল্লাহ আলাইহি সিয়ার ও আলামিন নুবালার মধ্যে এবং তারিখুল ইসলামের মধ্যে খুব ভালো মন্তব্য করেছেন। তিনি অত্যন্ত আলেমদেরকে ভালোবাসতেন এবং গরিব, মিসকিন, ফকির, অসহায় মানুষদেরকে খুব বেশি দান সদকা করতেন। এরকম একজন ভালো মনের মানুষ ছিলেন বাদশাহ মুজাফফরউদ্দিন কাউকাবারি রহমাতুল্লাহ আলাইহি। ওই সময় যত আলেম ছিল তাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করতেন এই বাদশাহ। তিনি রাষ্ট্রীয়ভাবে এই মিলাদুন নবীর উদযাপন সবসময় করতেন। এর মধ্যে 604 হিজরির এই ঘটনাটা আলোচনার মুখ্য বিষয় হওয়ার মূল কারণ হলো ওই অনুষ্ঠানে
একজন বিশেষ ব্যক্তি যোগদান করেছিলেন। উনি হলেন হাফিজুল হাদিস ইমাম আবুল খাত্তাব ইবনু দাহিয়া রাহমাতুল্লাহ আলাইহি। উনি কিন্তু লক্ষাধিক হাদিসের সনদ মুখস্থ জানতেন, এমন বড় একজন আলেম। উনি হাফিজুল হাদিস ছিলেন। এক সময় যদিও মিলাদুন নবী বিরোধীরা ইবনু দাহিয়ার বিরুদ্ধে বাজে মন্তব্য করত, কিন্তু আত-তানবীর কিতাব যখন এখন পান্ডুলিপি আকারে পাওয়া যায়, তখন তারা দেখলেন যে এই লোকের নামের সাথে হাফেজ লকব লেখা, উনি হাফিজুল হাদিস। এখন আবার তারা প্রশংসা করে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার হুসনুল মাকসাদের মধ্যে, আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে, মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি আল মাওরিদুর রাবির মধ্যে এবং অন্যান্য কিতাবের মধ্যে, ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এই হাফেজ ইবনু দাহিয়া রাহমাতুল্লাহ আলাইহির ভূয়সী প্রশংসা করেছেন। তিনি অনেক বিচক্ষণ, অনেক বীর, বিচক্ষণ এবং বড় মাপের একজন আলেম, সুপ্রসিদ্ধ আলেম ছিলেন। ইনি ওই 604 হিজরি মিলাদুন নবীর অনুষ্ঠানে যোগদান করে মিলাদুন নবীর পক্ষে একটা কিতাব গিফট করেছেন বাদশাকে। বাদশা আবার ওনাকে 1000 দিনার গিফট করলেন। এই ঘটনাটা ঘটেছে 604 হিজরিতে। কিন্তু এই ঘটনার দ্বারা এটা বোঝায় না যে 604 হিজরির পূর্বে মিলাদুন নবী ছিল না। আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, শারিহে বুখারী ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি, উনি হানাফি মাযহাবের বিখ্যাত একজন মুহাদ্দিস এবং ফকিহ ছিলেন। ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন তার কিতাবের মধ্যে, বাদশা নূরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি উনি ছিলেন আশিক রাসূল। ওনার জামানাতে আল্লাহ রাসূলের রওজা মুবারক থেকে নবীজির জিসম মুবারক চুরি করে নেওয়ার জন্য ইহুদিরা চেষ্টা করছিল, মাটির নিচ দিয়ে গর্ত করে। নিশ্চয়ই আপনারা এই কাহিনীটা শুনেছেন। যখন গর্ত করতে 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 নবীজি রওজা মুবারকের কাছাকাছি চলে গেছে, তখন নবীজি স্বপ্নে যোগে বাদশা নূরউদ্দিনকে বলেছিলেন, নূরউদ্দিন, এই এই ইহুদিরা আমি রাসূলে পাকের জিসম মুবারক, দেহ মুবারক চুরি করার জন্য চেষ্টা করছে, তুমি তাকে পাকড়াও করো। তখন বাদশা নূরউদ্দিন তাদেরকে ধরছিলেন। তারা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তো, প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তো এবং তাকবীরে উলার সাথে নামাজ আদায় করত। এই লোকগুলি তাহাজ্জুদ নামাজের সময় ঈশা সুরঙ্গ করত, ফজরের নামাজের পরে জিয়ারতের বাহানা করে ওই জান্নাতুল বাকিতে নিয়ে মাটিগুলি ফেলে দিয়ে আসতো। এইভাবে প্রতিদিন সুরঙ্গ করত। ওই বাদশা নূরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু বাদশা মুজাফফরউদ্দিন কাউকাবারি রাহমাতুল্লাহ আলাইহির আগের লোক। তো মুজাফফরউদ্দিন কাউকাবারির জামানাটা হলো 600 হিজরির ওই সময়কালে। তো 604 হিজরিতে যারা দাবি করেন মিলাদুন নবী আবিষ্কার হয়েছে, তাদের জন্য বলছি, কথাটা মনোযোগ দিয়ে শুনুন। ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, বাদশা নূরউদ্দিন জঙ্গি অর্থাৎ 511 হিজরি ওনার জন্ম, 511 হিজরি জন্ম, আর 569 হিজরিতে ওনার ইন্তেকাল। 569 মানে 604 হিজরিরও আগে, 604 হিজরিরও আগে। তাহলে এই 569 হিজরিতে উনি তো ইন্তেকাল হয়েছে। তো ঘটনাটা হলো আরো আগে, ধরেন 550 হিজরির দিকে। তো সেই 550 হিজরির দিকে বাদশা নূরউদ্দিন জঙ্গির আমলে আরবের মুসলমানেরা, বড় বড় আলেমরা মিলাদ উদযাপন করত। সেখানে এবারটা তিনি এইভাবে লিখেছেন, ওয়াকানা ইয়ামালু বিমাউলিদে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি সানাতিন। তিনি প্রত্যেক বছরে প্রতি বছরে বছরে মিলাদের আমল করতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই যে ইমাম বদরুদ্দিন আইনির এই দলিল থেকে বোঝা যায়, যারা বলেন 604 হিজরির পূর্বে মিলাদুন নবী ছিল না, তাদের দাবি সঠিক নয়, তাদের দাবি সঠিক নয়, তাদের আরেকটু স্টাডি করা প্রয়োজন। যদি বলেন যে সাহাবী এবং তাবেঈ ওনারা কি মিলাদুন নবী উদযাপন করেছেন, আমরা বলবো হ্যাঁ, ওনারাও মিলাদুন নবীর বিষয়টা তাজকিরার মাধ্যমে, আলোচনার মাধ্যমে উদযাপন করেছেন। আমাদের মতো বছরে বছরে এইভাবে আনুষ্ঠানিক রূপ দেননি, কিন্তু ওনারা মিলাদুন নবী এটা মাহফিলের মাধ্যমে, আলোচনার মাধ্যমে উদযাপন করতেন। এটা অনেক হাদিস থেকে পাওয়া যায়। এখন যদি বলেন যে সাহাবীরা যেহেতু প্রতি বছরে বছরে মিলাদুন নবী উদযাপন করেনি, সেহেতু আমরা কেন করছি? এই আমরা কেন করছি এটার জবাব আমি খুব সহজে বলি। সিরাতুন নবী মাহফিল আমাদের দেশে অনেক ভাইরা করে কিনা, তাফসীরুল কোরআন মাহফিল করে কিনা, বাৎসরিক ইসালে সাওয়াব মাহফিল করে কিনা, বিশ্ব ইজতেমা প্রতি বছরে বছরে করা হয় কিনা, চরমুনের 3 দিনের মাহফিল বছরে বছরে করা হয় কিনা, প্রত্যেক প্রতিষ্ঠানে বাৎসরিক মাহফিল হয় কিনা,
এই যে বাৎসরিক মাহফিলগুলি হচ্ছে সারা ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু বাৎসরিক এই ধরনের অনুষ্ঠান রয়েছে। তা আপনাদের দৃষ্টিতে কওমি মাদ্রাসা বলেন আর আলিয়া মাদ্রাসা বলেন, বাৎসরিক মাহফিলগুলো, ইসালে সওয়াব বাৎসরিক মাহফিলগুলো, তাফসিরুল কোরআন মাহফিল, সিরাতুন নবী মাহফিল অথবা অন্য যে কোনো ভালো মাহফিল, বাৎসরিক ওয়াজ মাহফিল, এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা তো রাসূল পাকের সাহাবীদের জামানায় ছিল না। সাহাবীরা কিন্তু প্রত্যেক বছরে বছরে তাফসিরুল কোরআন মাহফিল করতেন না, ওনারা তাফসীর করতেন কিন্তু বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল করতেন না। ওনারা নবীজির সিরাত মুবারক বয়ান করতেন কিন্তু বাৎসরিক সিরাতুন নবী মাহফিল করতেন না। ওনারা কোরআন হাদিসের আলোচনা করতেন এবং দোয়ার মাধ্যমে ইসালে সওয়াব করতেন কিন্তু বাৎসরিক ইসালে সওয়াব মাহফিল করতেন না। কোন সাহাবী 3 দিনের এই বিশ্ব ইজতেমার মাহফিলও করতেন না, কোন সাহাবী 3 দিনের চরমনার মাহফিলের মতো এরকম মাহফিলও করত না। বাৎসরিক মাদ্রাসা আলিয়া হোক আর কওমি হোক, বাৎসরিক যে মাহফিলগুলি হয় এই ধরনের সিস্টেমের মাহফিল কিন্তু সাহাবায়ে কেরাম করতেন না। এখন যদি আপনার এই মূলনীতি আমরা গ্রহণ করি যে সাহাবীরা বছরে বছরে যেহেতু মিলাদুন নবী করেনি সেহেতু বাৎসরিক মিলাদুন নবী বিদআত, তাহলে একই নীতিতে একই মানদণ্ডে সিরাতুন নবী মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, বিশ্ব ইজতেমা, চরমনার সম্মেলন, মাদ্রাসার বাৎসরিক মাহফিল, ইসালে সওয়াবের বাৎসরিক মাহফিল, বাৎসরিক ওয়াজ মাহফিল, এই সবগুলি তো বিদআত হয়ে যাবে। মূলনীতি যদি আপনি বলেন এটা মূলনীতি, তাহলে এক মূলনীতি দিয়ে এটা জায়েজ ওটা নাজায়েজ দ্বৈত নীতি তো ইসলাম বলে না।